তো ওলেমাদের মধ্যে ইখতিলাফ, একজন ওলেমা বলছে জায়েজ, একজন বলছে না জায়েজ। এখন আমি একজন সাধারণ মানুষ, আমি কি করব, বা অনেক মানুষ যারা সাধারণ তারা কি করবে? তো খাসভাবে এই জায়েজ না নাজায়েজ কুরবানি মৃত ব্যক্তির জন্য, এটা যেহেতু আমাকে আমল করতে হবে, তাই আমি পড়াশোনা শুরু করলাম এই বিষয়টা নিয়ে। কারণ আমাকে আমল করতে হবে, আমাকে জান্নাত যেতে হবে, এটা আমার ব্যক্তিগত আমল। আর এখানে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না যে আপনি পড়াশোনা করতে পারবেন না। এর জন্য আমি সবসময় তুলনামূলক পড়াশোনা করি। এর জন্য আমি দেওবন্দীদের বেশ কিছু আমি আর্টিকেল দেখলাম, বিশেষ করে লুৎফর রহমান ফারাইজি হাফিজাহুল্লাহর তার আহলে হক মিডিয়া থেকে তিনি এই বিষয়ে একটা আলোচনা করেছেন। আমি সেটা পড়াশোনা করলাম। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজুল্লাহর একটা 20 মিনিটের আলোচনা শুনলাম। এখানে মোল্লা নাজিমের আলোচনা শুনলাম, আবুল কালাম আজাদের আলোচনা শুনলাম, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল মুতাফা 1420 হিজরি তার ইর আলুল গালিলে এ বিষয়ে আলোচনা করেছে। হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ ইলমে মাকালাত ফাতোয়া ইলমে মাকালাতে তিনি এই বিষয়ে আলোচনা করেছে। তো আমি দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস এমনকি শিয়াদের কিতাব পড়লাম। শিয়াদের অনেক কিতাব থেকে তাদের মত এটাই। তো সমস্ত কিছু নিয়ে আমি একটা নিজে আমল করব কিভাবে, মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবো কি পারবো না, এটা আমাকে যে আমল করতে হবে ভাই। সকলের দায়িত্ব নিইনি যে সকলে আমল করবে কি করবে না। তো আমার গবেষণা যেহেতু আমাকে আমল করতে হবে, এই জন্য আমি পড়াশোনা করেছি যাতে আমি আমল করতে পাই, আমাকে জান্নাতে যেতে হবে। তা আমি তুলনামূলক আলোচনা, তুলনামূলক পড়াশোনা করে তারপরে আমি যে মতটা বেশি পবিত্র কোরআন সুন্নাহ এবং সালাফদের মানহাজ অনুসারে পেয়েছি, আমি সেইটা আমল করি নিজে। আর যারা আমার মতো, যারা বিভিন্ন ওলেমার কাছে যান, সাধারণ মানুষ যারা বিভিন্ন ওলেমার কাছে যান, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে না জায়েজ, এইসব ভাই যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে, হতাশার মধ্যে আছে যে আসলে করব কি করব না, যাবে কি যাবে না, ইখতিলাফি বিষয়ে, তো আমি পড়াশোনা করেছি তুলনামূলকভাবে। এখন আমার দায়িত্ব, হক যেটা আছে সেটা প্রচার করে দেওয়া। কেন আমাকে প্রথমত আমল করতে হবে, কেননা আমি নিজের আমল যদি না করি তাহলে আপনি তোমার আমলগুলো করে দিবেন না। এই জন্যই আমার ইখতিলাফি বিষয়ে আলোচনা করা। এখন ওলেমারা যদি প্রত্যেকে একমত হয়ে যায় যদি না, তাহলে আমাকে ইখতিলাফি বিষয়ে আলোচনা করতে হবে না। তো আমি নিজের জন্য আমি পড়াশোনা করি, আমি নিজে আমল করার জন্য পড়াশোনা করি, নিজে আকীদা গ্রহণ করার জন্য পড়াশোনা করি, এবং তুলনামূলক আলোচনা করি। এবং তুলনামূলক পড়াশোনা করি, আমি একঘেয়ে আলোচনা করি না। আমি পক্ষে বিপক্ষে দুটাই আলহামদুলিল্লাহ পড়াশোনা করে তারপরে একটি আমজনতা, আমুন নাসের কাছে আমি আমার এই মাসলাক বা যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী আছে সেটা পেশ করি। তাই এখানে আপনাদের আপত্তি করার কোনো অধিকার নেই। আমার অধিকার আমাকে পালন করতে হবে অবশ্যই, কারণ আমি মুসলিম, আমাকে আমল করতে হবে, আমাকে আকীদা গ্রহণ করতে হবে। এখানে আমারকে হস্তক্ষেপ করতে পারবেন না। আজকে সকাল ঠিক 11টার দিকে আমাদের পশ্চিমবাংলার খ্যাতনাম একজন আলেমে দিন, মাসলাকে আহনাফ তথা দেওবন্দি মাযহাব মেনে চলে, যার নাম মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া, তার তরফ থেকে তার একজন ছাত্র আমাকে একটি ভিডিও পাঠিয়েছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে জীবিতদের মৃত ব্যক্তির নামে কুরবানি প্রসঙ্গে। তো আলহামদুলিল্লাহ আমি বক্তৃতা দেখলাম, দেখার পরে তার ইলমি আলোচনা, আর তিনি একজন মুহাদ্দিস, নিঃসন্দেহে একজন মুহাদ্দিস ব্যক্তি, আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, আমি বিশ্বাস করি। তারপরে তিনি তার ছাত্র আমাকে যেটা বলতে চাইলেন যে ভাই এ বিষয়টি আপনাদের মতামত কি, আপনি প্লিজ জানাবেন। তো এই জন্যই মোটামুটি আমি তখন থেকেই ঘাটাঘাটি করতে শুরু করলাম। তার পরবর্তী সময় আমি দেখলাম ওলেমাই আহনাফ, যারা হানাফি, দেওবন্দি এবং বেরলভী, তারা সকলে বলছে যে মৃতর নামে কুরবানি দেওয়া বৈধ। এমনকি জামাত ইসলামীদের কি মাসাইল এটা জানার জন্য আমি আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর মাসাইল জানতে চাইলাম, তার বিভিন্ন কিতাবপত্র পেলাম, কিন্তু স্পষ্টভাবে আমি পেলাম না, তার জন্য সেটা থেকে দূরে থাকলাম। পরবর্তী সময়তে জামাত ইসলামীর বাংলাদেশি বেশ কিছু ওলেমা আছে, তাদের আমি কিছু ভিডিও বক্তৃতা শুনলাম, যেগুলো আপনাদেরকে আমি আমার ফেসবুক থেকে শেয়ার করেছি। তেমন একজন মোল্লা নাজিম হাফিজাহুল্লাহ, আরও আছে আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, এরকম 3-4 জনের বক্তৃতা শুনলাম। তাতে দেখলাম তাদের মত হচ্ছে এটা যে মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটা বৈধ, এটা যাবে, কোনো সমস্যা নেই। আর যখন আমি পোস্টটা দিয়েছিলাম, অনেক দিনী ভাই আছে যারা একটা অভিযোগ করছে বারবার যে রুহুল আমিন ভাই আপনার এসব ইখতিলাফি বিষয় নিয়ে কেন আলোচনা করছেন। তো আমি এর আগে বলেছি, আমাদের ইলমি তাহকিকি মাজলিস মাসলা নাম্বার 8-এ আলোচনা করেছি যে এই ভাইরা যারা অভিযোগ করছে যে আমরা ইখতিলাফি বিষয় কেন আলোচনা করছি ছোটোখাটো মাসাল নিয়ে।
তো ভাই আপনাদের প্রত্যেকটা জিনিস যখন আমরা আলোচনা করি তখন আপনারা বলেন ছোটোখাটো। যেমন আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা এই অভিযোগটাই করেন যে আল্লাহর আকার আছে না নিরাকার, আল্লাহ আরশে আছে না কোথায় আছে, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, হাজির নাজিরকে হাজির নাজির না। আপনারা আকিদাগত বিষয়গুলোকে বলেন এগুলো কি ছোটোখাটো বিষয়। আবার মাসালাগত বিষয় নিয়ে আলোচনা করি সেটাকে বলেন যে ছোটোখাটো। তাহলে আলোচনা কোনটা করব? আকিদাও যদি আপনাদের কাছে ছোটোখাটো হয়, মাসালগত বিষয়গুলো ছোটোখাটো হয়, তাহলে আমরা কোনটা আলোচনা করব? মূলত আপনারা যেটা চাইছেন যে উম্মত যারা গোমরা হয়ে পড়ে আছে তারা গোমরা থাক, যারা ভুল করছে ভুল করুক, তা কোনো সমস্যা নেই, সংশোধন করা যাবে না, ইসলামী আন্দোলন করতে হবে। তবে ইসলামী আন্দোলন কাকে নিয়ে করবেন? যারা ইসলামকে ভালোভাবে মানতে পারছে না, ভুল ভাল ফতোয়া বা ভুল ভাল আকিদা গ্রহণ করছে, সেগুলোকে নিয়ে আপনারা বলছেন যে শুধু আন্দোলন করতে হবে, এটা উচিত নয়। আর 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই যে ভাই দেখুন, যে ইখতিলাফি বিষয়ে আমি কেন এত আলোচনা করি, এটা আপনার প্রশ্ন বা অনেকের প্রশ্ন। তো আমার জবাব এটাই, আমি অনেকদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো ভাই দেখেন, আমি একজন অ্যাজ এ মুসলিম, আমাকে মুসলিম হিসাবে আমাকে আমল করতে হবে এবং আকিদা গ্রহণ করতে হবে। এর জন্য আমার করণীয় কি? আমাকে আলেম ওলেমা মাশায়েখ যারা আছে তাদের কাছে যেতে হয়। তো ধরুন আমি এই বিষয়টা যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না, আমার যারা মৃত, আমার যারা আত্মীয় স্বজন আছে তার নামে এখন আমি কুরবানি করতে পারবো কি পারবো না, আমি খাস আমার আমলের কথা বলছি যে আমি আমল করতে চাই। তো আমি যখন দেওবন্দি ওলেমার কাছে যাচ্ছি তারা বলছে হ্যাঁ জায়েজ। যখন আমরা জামাতে ইসলামী কিছু কিছু ওলেমা বলছে জায়েজ, আবার যখন আহলে হাদিস ওলেমাদের কাছে আসছি তারা বলছে না এটা জায়েজ নয়, এটার মর্মে কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই। তো আমি একজন সাধারণ মানুষ, আমি আমল করতে চাই, তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এবার সলিউশন কে দিবে? তো যখনই আলেমের কাছে যাচ্ছি এই বিষয় নিয়ে, আমি আমল করবো, এই জন্য আমার ব্যক্তিগত আমল আমি করব। আমার আত্মীয় স্বজন মারা গিয়েছে, তার নামে কুরবানি দেবো কি দেবো না। তো ওলেমাদের মধ্যে ইখতিলাফ, একজন ওলেমা বলছে জায়েজ, আরেকজন বলছে না জায়েজ। এখন আমি একজন সাধারণ মানুষ, আমি কি করব? বা অনেক মানুষ যারা সাধারণ তারা কি করবে? তো খাসভাবে এই জায়েজ না নাজেজ কুরবানি মৃত ব্যক্তির জন্য, এটা যেহেতু আমাকে আমল করতে হবে, তাই আমি পড়াশোনা শুরু করলাম এই বিষয়টা নিয়ে। কেন আমাকে আমল করতে হবে, আমাকে জান্নাত যেতে হবে, এটা আমার ব্যক্তিগত আমল। আর এখানে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না যে আপনি পড়াশোনা করতে পারবেন না। এর জন্য আমি সবসময় তুলনামূলক পড়াশোনা করি। এর জন্য আমি দেওবন্দীদের বেশ কিছু আমি আর্টিকেল দেখলাম, বিশেষ করে লুৎফর রহমান ফারাইজি হাফিজাহুল্লাহর তার আহলে হক মিডিয়া থেকে তিনি এই বিষয়ে একটা আলোচনা করেছেন, আমি সেটা পড়াশোনা করলাম। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজুল্লাহর একটা 20 মিনিটের আলোচনা শুনলাম। এখানে মোল্লা নাজিমের আলোচনা শুনলাম, আবুল কালাম আজাদের আলোচনা শুনলাম, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল মুতাফা 1420 হিজরি তার ইর আলুল গালিলে এ বিষয়ে আলোচনা করেছে। হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ ইলমে মাকালাত ফাতোয়া ইলমে মাকালাতে তিনি এই বিষয়ে আলোচনা করেছে। তো আমি দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস এমনকি শিয়াদের কিতাব পড়লাম। শিয়াদের অনেক কিতাব থেকে তাদের মত এটাই। তো সমস্ত কিছু নিয়ে আমি একটা নিজে আমল করব কিভাবে, মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবো কি পারবো না, এটা আমাকে যে আমল করতে হবে ভাই। সকলের দায়িত্ব নিইনি যে সকলে আমল করবে কি করবে না। তো আমার গবেষণা যেহেতু আমাকে আমল করতে হবে, এই জন্য আমি পড়াশোনা করেছি যাতে আমি আমল করতে পাই, আমাকে জান্নাতে যেতে হবে। তা আমি তুলনামূলক আলোচনা, তুলনামূলক পড়াশোনা করে তারপরে আমি যে মতটা বেশি পবিত্র কোরআন সুন্নাহ এবং সালাফদের মানহাজ অনুসারে পেয়েছি, আমি সেইটা আমল করি নিজে। আর যারা আমার মতো, যারা বিভিন্ন ওলেমার কাছে যান, সাধারণ মানুষ যারা বিভিন্ন ওলেমার কাছে যান, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে না জায়েজ, এইসব ভাই যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে, হতাশার মধ্যে আছে যে আসলে করব কি করব না, যাবে কি যাবে না, ইখতিলাফি বিষয়ে, তো আমি পড়াশোনা করেছি তুলনামূলকভাবে। এখন আমার দায়িত্ব, হক যেটা আছে সেটা প্রচার করে দেওয়া। কেন আমাকে প্রথমত আমল করতে হবে, কেননা আমি নিজের আমল যদি না করি তাহলে আপনি তো আমার আমলগুলো করে দেবেন না। এই জন্যই আমার ইখতিলাফি বিষয়ে আলোচনা করা। এখন ওলেমারা যদি প্রত্যেকে একমত হয়ে যায় যদি না, তাহলে আমাকে ইখতিলাফি বিষয়ে আলোচনা করতে হবে না। তো আমি নিজের জন্য আমি পড়াশোনা করি, আমি নিজে আমল করার জন্য পড়াশোনা করি, নিজে আকীদা গ্রহণ করার জন্য পড়াশোনা করি এবং তুলনামূলক আলোচনা করি। এবং তুলনামূলক পড়াশোনা করি, আমি একঘেয়ে আলোচনা করি না। আমি পক্ষে বিপক্ষে দুটাই আলহামদুলিল্লাহ পড়াশোনা করে তারপরে একটি জনতা আমুন নাসের কাছে আমি আমার এই মাসলাক বা যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী আছে সেটা পেশ করি। তাই এখানে আপনাদের আপত্তি করার কোনো অধিকার নেই। আমার অধিকার আমাকে পালন করতে হবে অবশ্যই, কারণ আমি মুসলিম, আমাকে আমল করতে হবে, আমাকে আকীদা গ্রহণ করতে হবে। এখানে আপনারা আমাকে হস্তক্ষেপ করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 3, এখানে মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ কি অবৈধ, আমরা প্রথমে সংক্ষিপ্ত জবাব দিয়ে দেব সহি মাসালাটি, তারপরে তাহকিকি আমরা জবাব পেশ করব। প্রথম হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না। উত্তর, না, মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ নয়। যদিও প্রশ্ন হয় কেন,
উত্তর হচ্ছে এটা যে বিশ্ব নবীর পক্ষ থেকে এমন কোনো সেই সূত্রে কোনো হাদিস বা হাসান পর্যায়ে কোনো হাদিস পাচ্ছি না যেখানে বিশ্বনবী মৃত ব্যক্তির জন্য কুরবানি করার কথা বলেছেন। এই জন্যই মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। দলিল নম্বর 2, মৃত ব্যক্তির নামে কেন কুরবানি করা যাবে না? কোনো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সূত্রে সহিহ বা হাসান লি গায়রিহি কোনো সূত্রেই কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে না যার মাধ্যমে আমরা এই আমলটা করতে পারি যে মৃত ব্যক্তির নামে আমরা জীবিতরা কুরবানি দিতে পারি। এমন কোনো সাহাবীদের আমল থেকেও কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে না। এই জন্য মৃত ব্যক্তিদের নামে কুরবানি করাটা এটা ইসলামে বৈধ নয়। 3 নম্বর পয়েন্ট, আমাদের যেটা রায়, শাইখুল ইসলাম আবদুল্লাহ ইবনুল মুবারক, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন বিখ্যাত ছাত্র, জন্মগ্রহণ করে 118 হিজরি আর মৃত্যুবরণ করেছে 181 হিজরি। তিনার একটা ফাতোয়া বা তিনার একটা মতামত হচ্ছে এটা, বিশেষ করে সুনান তিরমিজি হাদিস নাম্বার 1495 নম্বর হাদিস দেখবেন। এই 1495 নম্বর হাদিসের অধীনে ইমাম তিরমিজি শাইখুল ইসলাম আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ কল নকল করেছেন, যেখানে শাইখুল ইসলাম তিনি বলেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা এটা উচিত নয়, বরং মৃত ব্যক্তির নামে দান সাদকা করা উচিত। 5 নম্বর পয়েন্ট, মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না। তো মৃত ব্যক্তির নামে যদি আপনি একটা ছাগল যদি সাদকা করে দেন এটা করাটা বৈধ, এটা যাবে, কিন্তু কুরবানির নিয়াতে মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না। একটা গোটা ছাগল, গোটা গরু, 10টা গরু, 20টা গরু আপনি ছাদকা দিয়ে দেন পুরো যারা ফকির মিসকিন আছে তাদের মধ্যে, এটা ইসলামে বৈধ, তবে কুরবানির নিয়াত করে দেওয়াটা বৈধ নয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে মৃত ব্যক্তির নামে যখন আপনি কোনো ছাগল বা গরু ছাদকা করছেন, এই মাংস কি আপনি এবং আপনার পরিবার খেতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন না। কেন? সাদকা যাদের হক তারাই খাবে, আপনি যেহেতু সাদকা খাওয়ার আপনার হক নেই, এই জন্য আপনি সাদকা খেতে পারবেন না। তো এই 6টা হচ্ছে সহিহ মাসালা, এটা কোরআন সুন্নাহর আলোকে এবং দলিল ভিত্তিকে আমরা পক্ষে বিপক্ষে ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে খুব সহজে বুঝতে পারবেন। যারা সময় অল্প তাদের জন্য এই মাসালাটা বয়ান করে দিলাম। প্রথম, যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে মৃত ব্যক্তির নামে দান সাদকা করা যেতে পারে, গরু ছাগল ভেড়া সাদকা করা যেতে পারে। 3, এই যেই মাংসটা সাদকা করছেন মৃত ব্যক্তির জন্য, সেই মাংস আপনি এবং আপনার পরিবারের লোক তারা খেতে পারবেন না। এই মাংস তারাই খেতে পারবে যারা ফকির এবং মিসকিন। এখন আপনার পরিবারের মধ্যে যদি কেউ ফকির মিসকিন থাকে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে যদি কেউ ফকির মিসকিন পর্যায়ে থাকে, আলহামদুলিল্লাহ তাদেরকে দেবেন, এটা শরীয়ত একদম 100% স্পষ্ট। এবার আসুন আমরা যে বিষয়টা আলোচনা করব যে মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করা বৈধ কি বৈধ না। তো প্রথমে বলেছি উলামায়ে দেওবন্দি, উলামায়ে বেরলভী এবং জামাত ইসলামী এবং আহলে তাশাইয়্যু শিয়া, এই 4 জন বলছে যাবে। তো তাদের পক্ষে আমি সকলের দলিলগুলো দেখার চেষ্টা করলাম। তো সকলে একটা দলিল কমন দিয়েছে। একটা সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সুনান তিরমিজিতে একটা হাদিস বর্ণনা আছে, যে হাদিস নাম্বার দারসে তিরমিজি দাসিস তাকিসমানির অনুসারে 1460, আর এমনি আল্লামা নাসরুদ্দিন আলবানীর তাহকিক অনুসারে হাদিস নাম্বার 1495। আর এই হাদিসটা সুনান আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার 2790। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে। এই দলিলটা প্রথম পেশ করছে। আর 2 নম্বর দলিল যেটা আবুল কালাম আজাদ এবং আরেকজন বাংলাদেশের ওলেমা, একজন জামাত ইসলামীর একজন ওলেমা, নামটা মনে পড়ছে না, সম্ভবত লাস্টে হাবিবি লেখা আছে। তো উনি একটা নতুন দলিল পেশ করেছেন, আলহামদুলিল্লাহ দলিলটা খুব আমাকে পছন্দ হয়েছে। সে দলিল হচ্ছে এটা সহিহ মুসলিমের দলিল, আমি দেখলাম আবুল কালাম আজাদ হাফেজাহুল্লাহ এবং ওই আলেম এই দলিলটা পেশ করেছে, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5091 মাক্কায়ে শামিলা। আর এমনি আল হাদিস থেকে যেটা বাংলা একটা সহিহ মুসলিম ছাপানো হয়েছে, হাদিস নাম্বার 4985। তো এখানে দলিলটা উপস্থাপন করেছে আবুল কালাম আজাদ হাফেজাহুল্লাহ। তিনি যে গ্রহণ করেছেন দলিলটা এইভাবে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কুরবানি জবাই করতেন, সেই সময় তিনি কি বলতেন, কোন দোয়াটা পড়তেন। তো দোয়া পড়ার শেষে একটা শব্দ ওয়া মিন উম্মাতি মুহাম্মদ। তো আল্লাহ রাসূল বলতেন, এই যে আমি যে কুরবানিটা করছি এটা আমার পক্ষ থেকে, মিন উম্মাতি এবং আমার উম্মতের পক্ষ থেকে। এখন আবুল কালাম আজাদ সাহেব বা আরও ওলেমা যারা আছে তারা এখান থেকে দলিল উপস্থাপন করছে এইভাবে যুক্তি, যেহেতু আল্লাহ রাসূল বলছে যে আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, তো উম্মত বলতে এখানে জায়গায় একজন ফোন করেছিল। তো যাই হোক,
যে আবুল কালাম আজাদ সাহেব এবং অন্যান্য ওলেমা যারা পক্ষে আছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে, তারা যুক্তি পেশ করছে এখান থেকে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন মিন উম্মতি, মানে এটা আমার উম্মতের পক্ষ থেকে, এবং দলিল বের করছে যে উম্মতি বলতে তো শুধু জীবিত নয়, মৃতরা শামিল। এই দলিলটা বের করে তারা বলছে অত মৃত ব্যক্তির জন্য কুরবানি করাটি বৈধ, এটা জায়েজ বরং মুস্তাহাব কাজ। তো এটা যদি দলিল হয় তো এখানে জবাব হচ্ছে এটা, বা আমরা এখানে প্রশ্ন করতে পারি যে দেখুন যে আল্লাহ রাসূল যখন বলছে আমার উম্মতের পক্ষ থেকে, এখন উম্মত বলতে কি বোঝায়? উম্মতকে সাধারণত কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে 4টে ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগ? 4টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে যে উম্মতি এর অর্থ এটা হতে পারে যে বিশ্বনবী পৃথিবীতে আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ জন্মগ্রহণ করবে তারা সকলে রাসূলের উম্মত, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই নাস্তিক হোক, চাই আস্তিক হোক, সকলেই কিন্তু বিশ্বনবীর উম্মত হিসেবে বিবেচিত হবে। এখন এই আম হাদিস যে আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের পক্ষ থেকে কুরবানি করা হলো, এখন জীবিত মৃত যদি হয় তাহলে এখানে প্রশ্ন দাঁড়িয়ে যায় একখানা, তার মানে কি ইহুদি খ্রিস্টান কোলভিল মুচি ম্যাথর নাস্তিক আস্তিক সবার পক্ষে কি এই কুরবানি কবুল হয়ে যাবে? কারণ তারা তো উম্মতের অন্তর্ভুক্ত। তো এটার জবাব হবে এটা যে না, নাস্তিক আস্তিক এদের হবে না, এদের পক্ষ থেকে কুরবানি কবুল হবে না, যারা ঈমান এনেছে তাদের পক্ষ থেকে কবুল হয়ে যাবে। তো এর জন্য দলিল কি? এর জন্য দলিল আলহামদুলিল্লাহ, এটা আমরা দলিল পেশ করে দেবো সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 3122। এটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ শোয়েব আরনাউত, হাফেজ জুবার আলী জাই রহমাল্লাহ, হোসেন আসাদ দারানি, 4 জন মুহাদ্দিস হাদিসটির সনদকে সহিহ বলেছে। কেননা দেখেন যে এই সহিহ মুসলিমের হাদিসটা এর যে যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মানে উম্মতের তরফ থেকে এই কুরবানিটা আল্লাহ তুমি কবুল করো। তো উম্মতের মধ্যে হিন্দু পড়বে, খ্রিস্টান পড়বে, মুসলিম পড়বে, সকলে পড়বে। কিন্তু এখানে একটা কিন্তু আছে যে উম্মত হচ্ছে 4টে ভাগে বিভক্ত। প্রথম বিভক্ত ভাগ হচ্ছে এটা যে জন্ম মানে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমনের পর থেকে যতগুলো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে সবাই উম্মতের অন্তর্ভুক্ত। 2, এখানে যেটা আছে যারা দাওয়াত কবুলকারী, যারা উম্মত, যারা দাওয়াত কবুলকারী উম্মত তাদেরকে যদি আমরা মানে অন্তর্ভুক্ত করে নিই, যারা দাওয়াত কবুল করেছে মানে মুসলিম, এই মুসলিমদের মধ্যে 3টে ভাগে উম্মত বিভক্ত হয়। একটা হচ্ছে যারা ঈমান এনেছে এবং ঈমানে অবস্থায় মৃত্যুবরণ করেছে, মানে মৃত্যুবরণ করেছে। আর 2 নম্বর এখানে আছে যারা ঈমানের সাথে এখনও পৃথিবীতে জীবিত আছে। আর 4 নম্বর হচ্ছে এটা যারা অদূর ভবিষ্যতে তারা জন্মগ্রহণ করবে এবং বিশ্বনবীর প্রতি ঈমান রেখে ঈমানের দৌলতে ধন্য হবে। এই 4টে শ্রেণীর টোটাল ঈমান, মানে 4টে শ্রেণীর টোটাল উম্মত। প্রথম নাস্তিক আস্তিক সবাই, 2 যারা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে, 3 যারা ঈমানের সাথে এখনও জীবিত আছে, 4 যারা অদূর ভবিষ্যতে জন্মগ্রহণ করবে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে। এই ব্যক্তি কজন? এই 4 শ্রেণীকে আমরা বলছি উম্মাত। তো এই হাদিস যে সহিহ মুসলিম থেকে নিই তাহলে হয়ে যাবে কি নাস্তিক আস্তিক সকলের জন্য কুরবানিটা কবুল আল্লাহ করতে বলছে বিশ্বনবী, এমন অর্থ হয়ে যাবে। তো এখানে হানাফি, শাফি, দেওবন্দি, বেরলভী, জামাতি, আহলে হাদিস, আহলে তাশাইয়্যু তো সকলেই একমত না, এখানে নাস্তিকরা এখানে যুক্ত হবে না। নাস্তিকদের মানে নাস্তিকের জন্য কুরবানি জায়েজ হবে না, আর নাস্তিকরাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। কেন? এর জ্বলন্ত দলিল সূরা ইবনু মাজাহ হাদিস নম্বর 3122, মুসনাদে আহমদ হাদিস নম্বর 24491, হাদিসজন 4টে মুহাদ্দিস সহিহ বলেছে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা, আমি হাদিসটা শুধু পড়ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছে করতেন তখন শিংওয়ালা এবং সাদা কালো মিশ্রিত একটা খাসিকৃত 2টি মোটা মোটা মেষ ক্রয় করতেন। এবার তারপরে দেখেন, অতঃপর তার মধ্যে একটি উম্মতের ওই লোকদের পক্ষ থেকে জবাই করতেন যারা আল্লাহর তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত গ্রহণ করেছে, যাদের নিকটে পৌঁছিয়েছে তাদের মানে। আর দ্বিতীয়টি নিজ পরিবারের পক্ষ হতে জবাই করতেন। তো এখানে দেখা গেল, এখানে স্পষ্ট বোঝার চেষ্টা করেন যে প্রথম হাদিস আল্লাহ রাসূল আমভাবে বলছে আমার উম্মতের তরফ থেকে কবুল করো, সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 3122। তারপরে এটা সংক্ষিপ্ত হয়ে গেল কি যে উম্মত বলতে গেলে ইহুদি খ্রিস্টান সকলে শামিল নয়, কারা? যারা আল্লাহ তাওহীদে বিশ্বাস করে, 2 যারা রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করে, তথা মুসলিমদের মধ্যে যারা মানে আল্লাহ সাল্লাল্লাহু সংক্ষিপ্ত করে দিলেন উম্মত বলতে মুসলিমদের মধ্যে যারা ইসলাম কবুল করেছে তাদের পক্ষ থেকে কবুল করুক। এখন এই হাদিস স্পষ্ট যে উম্মত বলতে ইহুদি খ্রিস্টান পড়বে না, শুধু যারা ঈমান এনেছে তারা এখানে
তাদের পক্ষ থেকে কুরবানিটা কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল এই দোয়া করেছেন। এবার প্রশ্ন চলে আসতে পারে, তো যারা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, কারণ উম্মতকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। উম্মতকে এক, যারা জীবিত আছে, আর দুই, যারা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে। এখন যারা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য কি কুরবানিটা কবুল হবে? এবার এটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন, যে রসুল যে সে মুসলিমে বললেন ওয়ামিন উম্মাতি মুহাম্মদ, আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো, এই উম্মত বলতে আল্লাহ রসুলকে মৃতকে শামিল করেছে, যেটা আবুল কালাম আজাদ মানে বাশার সাহেব তিনি এই অর্থ নিয়েছেন, যেখানে উম্মাতি বলতে জীবিত যেমন অর্থ ঠিক মৃত অর্থ। এখন প্রশ্ন এটাই যে এই উম্মাতি কি মৃত যারা আছে তারাও কি এই হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল করেছেন, বা এই দোয়াটি কি তাদের জন্য প্রযোজ্য? উত্তর হচ্ছে না। এই জন্য দলিল, স্পষ্ট দলিল, একদম মানে সহি সুনান আবু দাউদে আছে হাদিস নাম্বার 2810, এবং সুনান তিরমিজি হাদিস নাম্বার 1581, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 14895, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 19183। এই 5টা গ্রন্থে আরও অসংখ্য গ্রন্থ আছে। আর হাদিসের মান, হাদিসটা নিঃসন্দেহে হাসান। আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ শুয়াইব আরনাউদ, হোসেন আসাদ আদ-দারানি, হাফেজ জুবাইর আলী জাই, এই 4জন মুহাদ্দিস সকলে হাসান সহি বলেছে। আমি যতটুকু তাহাকিক করেছি এখন পর্যন্ত কোনো মুহাদ্দিস এই হাদিসকে জাইব বা মৌজু কিছুই বলেনি, জাইবও বলেনি, মৌজু অনেক দূরের কথা। তো হাদিসের অর্থ কি? আমার যে দাবি যে আল্লাহ রসুল যে উম্মাতি বলতে কি মৃতকে শামিল করেছে না কিসের অন্তর্ভুক্ত করেছে? দলিল হচ্ছে এটা। আরেকটা হাদিস আছে, হয়তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা আছে। হাদিসের অর্থ এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আজহার সালাত আদায় করলাম, যখন তিনি খুতবা থেকে ফারেগ হলেন তার নিকট একটি মেষ আনা হলো, তাকে নিজ হাতে এই বলে জবাই করলেন। কি বলে জবাই করলেন? এবং এবার দেখেন জবাই কি বলেছিলেন। দোয়াটা হচ্ছে এটা যে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাজা আন্নি ওয়া আম্মান লাম ইজাহু মিন উম্মাতি। এর অর্থ যেটা যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমার এবং আমার উম্মতের ওই সমস্ত লোকের পক্ষ থেকে যারা কুরবানি করেনি। খুব স্পষ্ট যে আল্লাহ রসুল কাদের জন্য কুরবানিটা করেছে, এই হাদিস স্পষ্ট। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2810, আল্লাহ রসুল বলছেন এটা আমার এবং আমার উম্মতের ওই সমস্ত লোকের পক্ষ থেকে কুরবানি যারা কুরবানি করতে পারেনি, যাদের সামর্থ্য নেই, এই সব ব্যক্তিদের জন্য এই কুরবানিটা করা হয়েছে। তো সার্বিকভাবে বোঝা গেল যে সেই মুসলিমের এই 5091 নম্বর হাদিস আল্লাহ রসুল যেটা বলেছে ওয়ামিন উম্মাতি মুহাম্মদ, যে আমার উম্মতের পক্ষ থেকেও আল্লাহ তুমি কবুল করে নাও। তো এই উম্মতের পক্ষ থেকে কবুল করে নেও আল্লাহ রসুলের হাদিস দ্বারা ব্যাখ্যা হচ্ছে যে এই উম্মতি বলতে যারা উম্মতের মধ্যে সামর্থ্য না থাকার কারণে কুরবানি করতে পারেনি, এই সব উম্মতির পক্ষ থেকে আল্লাহর জন্য কবুল করে নেয়, এটাই মূল অর্থ। কিন্তু এই উম্মতির যদি আমভাবে ধরে নেন জীবিত মৃত, শুধু উম্মতি বললে জীবিত মৃত নয়, বরং ইহুদি খ্রিস্টান কলভিন মুচিম্যাথ সকলে জড়িত হবে। আর হাদিস যখন স্পষ্ট, কোনো কিয়াস চলবে না, কারণ আল্লাহ রসুল স্পষ্ট। আবার দলিলটা দেখে নেন যে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2810, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1521, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 14895, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 19183। স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তির পক্ষ থেকে যারা কুরবানি করতে পারেনি, এই উম্মতের কথা বলেছে, মৃতদের কথা বলেনি। তাই আলহামদুলিল্লাহ এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে সহিহ মুসলিমের এই হাদিসের অপব্যাখ্যা বা তাবিল করাটা উচিত নয়। এটা যেটা আল্লাহ রাসূলের একটা হাদিস আর একটা হাদিস দিয়ে ব্যাখ্যা আছে, তো এখান থেকে আর কোনো গত্যন্তর নেই, এখান থেকে ছুটে যাওয়া। 2 নম্বর দলিল আলহামদুলিল্লাহ সমস্ত উলেমাই হানাফ এবং জামাত ইসলাম এবং শিয়া এরা দিয়ে থাকছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য, সেটা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা সুনান ইবনু মাজার হাদিস, যে হাদিস সুনান তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার 1495, এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2790। এই হাদিসের অর্থ যেটা আছে, যেটা দারসে তিরমিজি, যেটা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করেছেন সুনান তিরমিজির ব্যাখ্যা দারসে তিরমিজিতে। আর আপনাদেরকে আগেও দারসে তিরমিজি দেখিয়েছি, এ হচ্ছে দারসে তিরমিজি 4th খণ্ড। আর জাস্টিস তাকি উসমানী একজন হানাফি দেওবন্দি বিদ্বান, এর প্রসঙ্গে আমি অনেকবারই বলেছি। আর এটা আল কাউসার থেকে প্রকাশ করেছে এই দারসে তিরমিজিটা, আপনারা দেখে নিতে পারেন 5ম খণ্ড হাদিস নাম্বার 1460
মানে 1460। তো এখানে যে হাদিসটা বর্ণনা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটা স্পষ্ট বাংলা পড়ছি, এবং সুনান তিরমিজি, ইমাম তিরমিজি কি কল দিয়েছে, ইমাম তিরমিজি কি ব্যক্ত করেছে সেটা আপনাদের সামনে শুনিয়ে দেবো। ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে মাসালা কোনটা হক কোনটা বাতিল। প্রথম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দুটি মেষ কুরবানি করলেন, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং একটি নিজের পক্ষ থেকে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই নির্দেশ দিয়েছেন, অতএব আমি কখনো তা পরিত্যাগ করব না। এই হাদিস থেকে মোল্লা নাজিম সাহেব, নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, আবুল কালাম বাশার সাহেব এবং লুৎফর রহমান ফরাজি আরও উলেমায়ে আহনাফ যতজন আছে তারা সকলে এই দলিলটা, প্রথম দলিল পেশ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীর জন্য তিনি কুরবানি করেছেন। একটা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, আরেকটা কার পক্ষ থেকে, আরেকটা হচ্ছে তার নিজের পক্ষ থেকে। তো এইটা হচ্ছে মূল দলিল দিয়ে বলছে যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া যাবে। তো এখানে কি হাদিসটা শেষ? মোল্লা নাজিম সাহেব কিন্তু তিনি এই দলিলটা সুনান তিরমিজি থেকে পড়েছে, কিন্তু অর্ধেক পড়ে ইমাম তিরমিজি কলটার পড়েননি। এটা উচিত নয়। জনতার সামনে সম্পূর্ণটা পড়ে দেন, মানুষ যেটা ইচ্ছে সেটা গ্রহণ করবে। এখানে আমাকে এই জিনিসটা তাকে মানাতেই হবে, এর জন্য নিজের অংশটুকু পড়বো বাকিটা বাদ দেবো, এটা উচিত নয়। আপনি গোটা হাদিস পড়ছেন, হাদিসের কল ইমাম তিরমিজি তিনি আমানতের সঙ্গে পরিষ্কারভাবে কপি করেছে, আপনার পড়তে কি। তো এখানে তারপরে দেখেন কি লেখা আছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন। আর এটা আগে বলেছি, দারসে তিরমিজি হানাফি ভাইদের অনুবাদ আল কাউসার থেকে প্রকাশ করেছে। এটা বাংলাদেশ কওমি মাদ্রাসার পাঠ্য বই হিসাবে পড়া হয়। এটাতে দেওবন্দি ভাই আহনাফ তারা কখনোই অস্বীকার করতে পারবে না যে আমি ভুলভাল পড়ছি। আর এটা আপনারা সকলেই সুনান তিরমিজি, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। হাদিস নাম্বার 1495 ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর দারসে তিরমিজি 1460 অনুসারে ইমাম তিরমিজির কলরবে শোনেন। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি, অনেক পূর্বের ইমাম। তিনি বলছেন, দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটা গরিব। প্রথম কল দেখেন, এই হাদিসটা গরিব। আর মোল্লা নাজিম বলছে একটা স্পষ্ট সহিহ হাদিস, চমৎকার সহিহ হাদিস। এটা মোল্লা নাজিম সাহেবের একটা ইলমের খেয়ানত। অন্তত হাদিস বর্ণনা করার আগে কমপক্ষে দেখা উচিত যে হাদিসটা সহিহ না হাদিসটা যায়িফ, হাদিসটা কোন পর্যায়ে। হাদিসটি ইমাম তিরমিজি লিখে দিয়েছে হাদিসটা গরিব, তারপরে মোল্লা নাজিম সাহেব বলছে এটা চমৎকার একটা সহিহ হাদিস। কোথায় সহিহ হাদিস? ইমাম তিরমিজি বলছে হাদিসটা গরিব। 2 নম্বর দেখেন ইমাম তিরমিজি কি বলছেন, কেবল শারিকের সূত্রেই আমরা এই হাদিসটা জানতে পেরেছি। একদল আলেম মৃতের পক্ষ থেকে কুরবানি করার অনুমোদন দিয়েছেন এবং অপর এক দল তা জায়েজ মনে করতেন না। আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ যিনি ইমাম আবু হানিফার একজন বিখ্যাত ছাত্র, জন্মগ্রহণ করে 118 হিজরি, মৃত্যুবরণ করে 181 হিজরি। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কলটা সুনান তিরমিজিতে মজুদ করেছে। কেন পড়লেন না? গোটাটা পড়ে শুনে দেন। সালাফরা কি বলেছে আমজনতাকে শুনিয়ে দেন, আমজনতা যেটা ইচ্ছে সেটা গ্রহণ করবে। মানে নিজের মাসালাটা শুধু বের করার জন্য যায়িফ হাদিসকে চমৎকার সহিহ হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা ইলমের সঙ্গে খেয়ানত, এটা কখনো একজন আলেমের জন্য শোভনীয় নয়। এবার দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, তিনি বলছেন মৃতের পক্ষ থেকে কুরবানি করার পরিবর্তে দান খায়রাত করাই আমি পছন্দ করি। এটা সুনান তিরমিজিতে মজুদ আছে। আর যেমন তেমন ব্যক্তি নয়, আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ। তারপর তিনি বলছেন তবে মৃতর পক্ষ থেকে কুরবানি করা হলে তা সম্পূর্ণ গোস্ত দান করে দিতে হবে, নিজে খেতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা এই মাসলার সঙ্গে একমত, যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 1495 স্পষ্ট মজুদ আছে। আর দারসে তিরমিজিতে জাস্টিস তাকি উসমানীর নম্বর অনুসারে হাদিস নাম্বার 1460 আল কাউসার প্রকাশনী। তো স্পষ্ট মানুষকে জানিয়ে দেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক করে এই কথাটাই নকল করা আছে। ইমাম তিরমিজি হাদিসটাকে যায়িফ বলেছেন, মানে হাদিসটা গরিব বলেছেন। 2 নম্বর এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন মৃতের পক্ষ থেকে কুরবানি করা, যদি কেউ কুরবানিও করে প্রথমত তিনি এটা অপছন্দ করেছেন। 2 নম্বর যদি কেউ করে তাহলে এই মাংসটা সম্পূর্ণ গরিব মিসকিনকে দান করে দিতে হবে, নিজে খেতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা এটার সঙ্গে একমত। এবার 2 নম্বর বিষয় যে এখানে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তিনি হাদিসটা বর্ণনা করার পরে তিনি বলেছেন যে হাদিসটাকে কেউ কেউ মানে জাইফুল জিদ্দান বলেছে এবং তিনি বিশেষ করে বললেন কয়েকজন রাবি প্রসঙ্গে আপত্তি করা হয়েছে। তো নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তিনি একজন মুহাদ্দিস ব্যক্তি, তিনি যে কথাটা বলেছে এটা উচিত হয়নি। প্রথম কথা তিনি বলছেন যে একজন রাবির সমস্যা বা রাবির সমালোচনা করার জন্য বা রাবির প্রতি যারা থাকে এই জন্য হাদিসটাকে বর্জন করে দেওয়া এটা উচিত নয়। তিনি যুক্তি পেশ করেছেন যে আসমাউ রিজাল 5 লক্ষ
রাবির জীবনী, তো সেখানে যদি কে বাদ পড়েছে তাহলে যে কোনো হাদিস তাজঈব হয়ে যাবে। তো এটা একজন মানে মুহাদ্দিসের এটা কথা হতে পারে না। ইলমের ময়দান, এটা জাজবাতি বা এটা আবেগ দিয়ে কাজ চলে না। যেমন প্রত্যেকটা রাবির উপরে যদি অভিযোগ থাকে, ওসুল কি নেই? মুহাদ্দিসিন কি ওসুল দেয়নি? দিয়েছে। জমহুর মুহাদ্দিসিন যে রাবির প্রতি যদি জাররাহ করে সেটা মারদুদ, তাকে যায়িফ বলে মানতে হবে। তার প্রতি যদি তাদিল থাকে বেশি, অবশ্যই তার কথাটা গ্রহণযোগ্য। তো এটা ওসুল যেমন আছে, রুদ্দুল মুখতার প্রথম কোণে 67 পৃষ্ঠা লেখা আছে, যারা এবং তাদিল যদি পরস্পর যদি বিরোধী হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে জমহুর মুহাদ্দিসগণ কোন দিকে ঝুঁকেছে সেটা পরে রায় ঘোষণা করতে হবে। সহজ ওসুল, এটা হানাফিরা এই ওসুল মানে। তো এখানে মানুষকে আবেগ দেখিয়ে ইলমের ময়দানে এটা কাজ হওয়া মানে কাজ উঠিয়ে নেওয়া এটা উচিত নয়। আর মোল্লা নাজিম সাহেব তিনি অবশ্যই একটা জাইফ হাদিসকে, অনেকে তো হাদিসটাকে জাল পর্যন্ত বলেছে, তিনি খুব চমৎকার সহিহ হাদিস এটা বলেছে। এটা ইলমের সঙ্গে খিয়ানত। হাদিস বর্ণনা করার আগে অবশ্যই উচিত যে প্রত্যেকটা হাদিস প্রসঙ্গে মুহাদ্দিসিনগণ যারা হাদিসটা নকল করেছে তারা মানে কি মত দিয়েছে। ইমাম তিরমিজি স্বয়ং গারিব বলেছে। আর এই হাদিসটা সুনান তিরমিজি যেমন বললাম হাদিস নাম্বার 1495 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2790। এখন পর্যন্ত যতগুলো মুহাদ্দিসের আমি কল দেখেছি সকলেই হাদিসটাকে যাইফ, কেউ জাইফুল জিদ্দান স্পষ্ট বলছে, কেউ সহি বলেছে আমার জানা নাই এখন পর্যন্ত। তারপরে প্রথম আল্লামা নাসিরুদ্দিন আলবানী 1420 হিজরি মৃত্যু, তিনি সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2796 হাদিসটা নিয়ে আসার পরে তিনি যাইফ বলেছেন, এবং সুনান তিরমিজি 1495 আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যাইফ বলেছেন। দুই, শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তিনি সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2790 হাদিসটা তাহকিক করার পরে তিনি বলেছেন হাদিসটা যাইফ, এটা গ্রহণযোগ্য নয়। হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার মানে সুনান আবু দাউদের তাহকিক হাদিস নাম্বার 2796 তিনিও হাদিসটাকে যাইফ বলেছেন। আহমদ মোহাম্মদ শাকির মুসনাদে আহমদের তাহকিকে হাদিসটাকে যাইফ বলেছেন। তো এখন পর্যন্ত যতগুলো মুহাদ্দিস আমি দেখলাম, সমস্ত মুহাদ্দিস যারাই হাদিসটাকে তাহকিক করেছে তারাই হাদিসটাকে যাইফ বলেছে, আর যাইফ হওয়ার কারণও তারা উল্লেখ করেছে। আর এই একটা হাদিসকে মানে তাহকিক না করে হাদিসটাকে সহি বলে চালিয়ে দেওয়া, এটা কখনো একজন ইলমি যারা ময়দানে আছে এটা উচিত নয়, বিশেষ করে আলেম ওলেমাদের জন্য শোভনীয় নয়। আর যদি তাদের তাহকিক করার সামর্থ্য না থাকে বা তুলনামূলক পড়াশোনা করার যদি যোগ্যতা কথা বলবো না সরি, যদি তাদের সময় না থাকে তাহলে তারা এই মিসালা থেকে দূরে থাকে, যেখানে ইখতিলাফ আছে। তো এখানে প্রথম যে এই হাদিসটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা যাইফ কেন, সমস্ত মুহাদ্দিস যাইফ বলেছে। আমার জানা মতে ইমাম জাহাবি হাদিসটাকে হাসান বলেছে, তবে এখানে একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা আমরা উল্লেখ করব। প্রথম এই হাদিসের প্রথম যে রাবি আছে শারিক, প্রত্যেকটা বর্ণনায় শারিক আল কাজি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আর শারিকের উপরে জমহুর মুহাদ্দিসগণ অভিযোগ করেছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তার মধ্যে আপনারা সংক্ষিপ্তভাবে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব রাবি নাম্বার 2787 পরিষ্কারভাবে আছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তিনি অষ্টম স্তরের রাবি স্পষ্ট উল্লেখ করেছে। আর শারিক পর্যন্ত জানার জন্য সুনান তিরমিজি যথেষ্ট। সুনান তিরমিজি হাদিস নাম্বার 46 খুলবেন, হাদিস নাম্বার 46 তিরমিজি, রিজাল শাস্ত্র নয়, সুনান তিরমিজি খুলেন। হাদিস নাম্বার 46 ইমাম তিরমিজি তিনি নকল করেছেন যে শারিক তিনি ত্রুটি বিচ্যুতি, তিনি বিতর্কিত একজন রাবি, তিনি উল্টাপাল্টা হাদিস বর্ণনা করতেন। ইমাম তিরমিজি নকল করেছে, ভাই এটা রিজাল শাস্ত্র নয়। ইমাম তিরমিজির সুনান তিরমিজি হাদিস নাম্বার 46 তারপরে তিনি কমেন্টে তিনি স্পষ্ট লিখেছেন, ইমাম তিরমিজি লিখেছেন শারিকের দুর্বলতা প্রসঙ্গে। এখানে 4 নম্বর আরও অনেকজন মুহাদ্দিসিন আছে যে শারিক প্রসঙ্গে আপত্তি করেছে, আমি দুটো দিলাম, একটা তিরমিজি থেকে, সাধারণ আমজনতা দেখে নেন যে শারিক দুর্বল স্পষ্ট আছে। আর সমস্ত মুহাদ্দিস সুনান তিরমিজি আবু দাউদের হাদিসটাকে স্পষ্ট যাইফ বলেছে, কেউ সহি বলেনি। তাই এই হাদিসটাকে চমৎকার সহি হাদিস বলা, এটা অজ্ঞতা ছাড়া কিছু নয়। আর 2 নম্বর এখানে যে শারিকের প্রতি আরেকটা অভিযোগ, ইমাম হাজার আসকালানী তাবাক্কাত মুদাল্লিসিন রাবি নম্বর 28 আর তাবেইন রাবি নম্বর 33 শারিককে বলেছে মুদাল্লিস রাবি, তিনি তাদলিস করতেন। আর উসলে মুহাদ্দিসিন যারা আছে তারা সকলে একমত, যদি কোনো মুদাল্লিস রাবি যদি আনা দিয়ে হাদিস বর্ণনা করে, সমস্ত মুহাদ্দিসের নিকটে উক্ত হাদিস সহি হবে না যতক্ষণ না হাদ্দাসানা বা সামিউতু তথা তার সামা প্রমাণিত হয়। আর শারিক যে সুনান আবু দাউদ 2790 এবং সুনান তিরমিজি 1495 নম্বর হাদিস বর্ণনা করেছেন, তিনি আনা সূত্রে বর্ণনা করেছেন। তার সামা যদি প্রমাণ করতে না পারে তো এই হাদিসটা সহি কখনোই হবে না। এই শারিক তিনি মুদাল্লিস রাবি, তার উপরে তাদলিসের অভিযোগ আছে। নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে একটা জবাব, যদি তিনি একজন বড় আল্লামা, তাকে বলবো আপনি নিজেই লিখেছেন হানাফি কেল্লা বইয়ে, আপনার নিজের হানাফি কেল্লা বই, এটা প্রথম খণ্ড 2য় মুদ্রণ
পৃষ্ঠা নম্বর 140 আপনি লিখেছেন যে তাদলিস মিথ্যা নামান্তর, মানে কোনো রাবি যদি তাদলিস করে সেটা মিথ্যা নামান্তর, মানে সে হাদিসটা সহি নয়। তো এখানে শারিক হচ্ছে তাদলিস করেছে, তিনি আনানাদি হাদিস বর্ণনা করেছে। তো সমস্ত মুহাদ্দিসদের ঐক্য মতে তার আনা গ্রহণযোগ্য হবে না ততক্ষণ যতক্ষণ না সামা প্রমাণ করে। তো আমরা চাইবো যারা হাদিসটাকে সহি বলতে চাইছেন, তো শারিকের এখানে সামা প্রমাণ করতে হবে, নচেত হাদিসটা সহি নয়। শুধু একটা রাবি নয়, আরও কয়েকজন রাবি প্রসঙ্গে আপত্তি আছে। এখানে আবুল হাসনা আরেকজন রাবি আছে, শারিক বর্ণনা করছে আবুল হাসনা সূত্রে। আবুল হাসনা ইনি মাজহুল। ইমাম হাজার আসকালানি তাকরিবুত তাহজিব রাবি নাম্বার 8053-তে তিনি লিখেছেন তিনি হচ্ছে মাজহুল। আর আসারুস সুনান আল্লামা জাফর আহমেদ থানভী একজন হানাফি বিদ্বান, তিনি হাদিস নাম্বার 784-তে এই আবুল হাসনাকে তিনি কি বলেছেন, মাজহুল, তিনি অপরিচিত, তার যে অপরিচিত ব্যক্তি। আর 3 নম্বর রাবি হাকিম বিন উতাইবা। হাকিম বিন উতাইবা ইনিও মুদাল্লিস রাবি, ইনিয়ার প্রতি তাদলিসের অভিযোগ আছে। আপনি আসমাল মুদাল্লিসিনের যে কোনো গ্রন্থ দেখেন, তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিসটা আছে, প্রথম সমস্ত মুহাদ্দিস, আমি কমপক্ষে 6 জন মুহাদ্দিসের কথা নকল করলাম, যে হাদিসটাকে যায়ীফ বলেছে, সহিহ বলেনি। কেন যায়ীফ? প্রথম শারিক কাজী তার স্মৃতিশক্তি দুর্বল, যেটা সুনান তিরমিজি হাদিস না 46 ইমাম তিরমিজি নকল করেছে। 2 শারিকের প্রতি তাদলিসের অভিযোগ আছে, তিনি আনানায় হাদিস বর্ণনা করেছে। 3 আবুল হাসনা একজন মাজহুল রাবি। 4 এখানে হাকিম বিন উতাইবা রাহিমাহুল্লাহ, তার প্রতি তাদলিসের অভিযোগ আছে। তো বলুন তো ভাই, একটা হাদিসের 3 জন রাবির প্রতি অভিযোগ আছে, তো এই হাদিসটা কিভাবে সহিহ হতে পারে? এটা ইলমি ময়দানে যারা আছে তারা এটা কখনোই গ্রহণ করতে পারে না। উসুলে মুহাদ্দিসিন যারা আছে তাদের নিকটে হাদিসটা সহিহ নয়। তার জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ শোয়েব আরনাউদ, হাফেজ জুবাইর রিজাই রাহিমাহুল্লাহ, এমনকি মুস্তাদরিক আল হাকিম যিনি তাহকিক করেছেন মাকবিল বিন হাদি, মাকবিল আল হাদি মুস্তাদরিক আল হাকিম হাদিস নাম্বার 7637-এ হাদিসটা নিয়ে আসার পরে তিনি হাদিসটাকে 3 যায়ীফ হুকুম লাগিয়েছে। সমস্ত মুহাদ্দিস হাদিসটাকে যায়ীফ হুকুম লাগিয়েছে, তো এই হাদিসটাকে কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? আর বিশেষ করে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান বলেছে। কেন জানেন? কারণ তিনি এই হাসান বিন সলেকে, মানে হাসানকে তিনি হাসান বিন হাকিম ভেবেছে। স্পষ্ট আপনি মুস্তাদরিক আল হাকিমের হাদিস নাম্বার 7637, বিশেষ করে মাকবিল বিন হাদির তাহকিক দেখেন, তিনি এই বিষয়টাকে আলোচনা করেছে। তো বিষয় হচ্ছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ হাসান বলার কারণ, মানে হাদিসটাকে হাসান বলার কারণ হচ্ছে এটাই, তিনি হাসান বিন হাকিম ভেবে নিয়েছে, কিন্তু রাবি আসলে হাসান বিন হাকিম নয়। এখানে হচ্ছে শুধুমাত্র এই ত্রুটির জন্য হাদিসটাকে হাসান বলছে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। বাকি আপনাকে সমস্ত মুহাদ্দিসের কথা নকল করলাম। আর ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিসটাকে গরিব লিখেছে। তাই এই হাদিস দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ দেওয়া, এটা বিশেষ করে ইলমে জগতে এটা সঠিক নয়। আমরা প্রথমে মাসালা ক্লিয়ার করে দিয়েছি, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। যদি কেউ সাদকা করতে চায় মৃত ব্যক্তির জন্য, সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য সাদকা করে দিতে পারে গোটা কুরবানি। একটা ছাগল নয়, 100টা ছাগল দান করে দিতে পারে। তবে এটা ফকির মিসকিনকে দান করবে, ওর মাংস আপনি খেতে পারবেন না। এই কটা মাসালা যদি স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়, ইনশাল্লাহ এটা মানে ক্লিয়ার হয়ে যাবে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হক জানা, হক বোঝা এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করো। তাই এখানে আমরা এই 2টো হাদিসের প্রতি আলোচনা করলাম এবং সহিহ মাসলাটা বর্ণনা করলাম। এখন আপনারা যারা ইচ্ছা এটা মানবেন, যাদের ইচ্ছা বর্জন করবেন। আপনাকে জোর জবরদস্তি করতে আসি নাই, যেটা হক সেটাকে হক বলেছি। এখন কারো বিরুদ্ধে যদি চলে যায়, এখানে আমার কিছু করণীয় নেই। কেন? হক যখন স্পষ্ট কোরআন আর হাদিস স্পষ্ট আছে, তারপরে কেন কোনো মানুষ যদি কোনো কিছু বর্ণনা করছে বা একটা যায়ীফ হাদিসকে জাল বলছে, জজবাতি দিচ্ছে, আবার মোল্লা নাজিম শব্দ এই দাবিও করেছে যে বিশ্ব নবীর নামে কুরবানি করে দিবেন, 5 ভাগা 7 ভাগা কুরবানির জায়গায় 6 ভাগা নেন আপনি, 1 ভাগা বিশ্ব নবীর নামে কুরবানি দেন। এগুলো আমরা বলতে পারি না, যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত নয় সেগুলো বলতে পারি না। এখানে আবেগ চলে না, কেননা ইসলাম চলে দলিলের ভিত্তিতে আর আমল চলে দলিলের ভিত্তিতে। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেনি, অনুমোদন দেননি, সেই আমলটা মারদুদ। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সন ইবনু মাজাহ হাদিস নম্বর 14, সন আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। স্পষ্ট শরীয়তে যদি কোনো আমল করতে চান, এটা জজবাতি দিয়ে আমল চলবে না, আবেগ দিয়েও আমল চলবে না। চলবে কিসে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সূত্রে স্পষ্ট দলিল বলে দিয়েছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা
ফাওয়ারাদ্দুন, যে আমল করতে হলে দলিল লাগবে। বিশ্বনবী করেছেন কি? তো মৃত ব্যক্তির নামে যে কুরবানি করা বৈধ, এর পক্ষে বিশ্বনবী থেকে কোনো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়, বরং একটা যায়িফ সূত্রে প্রমাণিত আলী রাদিয়াল্লাহু আনহুর আমল, এই হাদিস সহিহ নয়, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাই যায়িফ হাদিস দিয়ে কোনো একটা আমলকে সাবিত করাও, এটা উসুলে মুহাদ্দিসিন এবং মুজতাহিদের নিকটে এটা সহিহ নয়, এটা উচিত নয় যে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে এই কাজটা করবেন। তো যাই হোক, আমরা আজকে আলোচনা এখানে শেষ। আর একটা জবাব আমি দেব, এখানে একটা জবাব, যে কালকে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিশেষ করে আমি একটা আলোচনা করেছিলাম যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর একটা খিয়ানত, সূরা কালামের 42 নম্বর আয়াত, তিনি একটা আয়াতের অনুবাদ তিনি করেননি। অনেককে আমার জামাতি ভাই পরবর্তী সময়তে মেসেজ দিয়েছে যে ভাই, এখানে আপনি যে কথা বলেছেন যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেনি। তো ভাই, আমি আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর প্রতি যে অভিযোগটা করেছিলাম যে পবিত্র কোরআন সূরা কালামের 42 নম্বর আয়াতে তিনি এই অংশটা অনুবাদ করেনি, এটা আমার অভিযোগ ছিল। তিনি ব্যাখ্যা কি করেছেন এটা আমার অভিযোগ ছিল না, কিন্তু অধিকাংশ মানুষ দেখছে জব দিয়েছে যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যাতে কি করেছে, দেখেন তিনি ব্যাখ্যাতে ঠিক করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তার পায়ের গুচ্ছটা তিনি উন্মুক্ত করবে, আমি বলছি এই অংশটুক তিনি অনুবাদ করেননি। কিয়ামতের দিনে তার পায়ের গুচ্ছ উন্মুক্ত করবে, এই অংশটা অনুবাদ করেনি। আর আমার অভিযোগ ছিল এটাই যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি এটার অনুবাদ করেনি, এটা অভিযোগ ছিল। তিনি ব্যাখ্যা ঠিক করেছেন না ভুল করেছেন আমি এ বিষয়ে কথাই বলিনি, আমি তার খেয়ানত এটাই দেখেছি। কিন্তু অধিকাংশ মানুষ বলছে দেখেন তিনি ব্যাখ্যাতে কিন্তু ঠিক লিখেছে। ভাই, ব্যাখ্যা নিয়ে তো আমি অভিযোগ এতরাজ করিনি, তিনি ব্যাখ্যাতে সঠিক লিখতে পারেন, ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করিনি। আমার অভিযোগ কী ছিল, তিনি অনুবাদ করেননি। এখন যদি আপনারা বলেন না আবুল আলা মওদুদী অনুবাদ করেছে, দলিল দেন, মেনে নেব। ভাই, আমি যে অভিযোগ করিনি সেই অভিযোগ আমার কাঁধে কেন দিচ্ছেন? আমার অভিযোগ আবারও বলছে, আবুল আলা মওদুদী সূরা কালাম আয়াত নম্বর 42-এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার পায়ের গুচ্ছ উন্মোচন করে দিবে, এই অংশটি তিনি অনুবাদ করেনি, এটাই ছিল আমার অভিযোগ। অভিযোগ এটা নয় যে তার পায়ের গুচ্ছ কেমন হবে বা আব্দুল ইবনে আব্বাস কি তাফসির করেছে। ভাই, তাফসির নিয়ে তো আমি এতরাজ করিনি, অনুবাদ করেনি, এটা হচ্ছে অভিযোগ। তো যাই হোক ভাই, হককে বোঝার চেষ্টা করেন। ফালতু বকে বা আবল তাবল বকে বা কেউ একটা ভুল ফতোয়া দিয়েছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এর কথা নকল করবেন, এমনটা নয়। যদি আমাদের সঙ্গে কোনো ইখতিলাফি মাসাইল যে আপনি বিরোধ করতে চান, আমরা বলবো আমাদের খোলা আছে স্পষ্টভাবে, আপনি আমাদেরকে জিমেল করতে পারেন rahulhosen00@gmail.com। 24 ঘন্টা আমাদের আপনার যে কোনো সময় মেল করতে পারেন। সপ্তাহে আমরা 2 দিন আলহামদুলিল্লাহ আমরা মেল চেক করি। এই 2 দিন মেল চেক করার পরে আপনাকে ইনশাআল্লাহ যে দলিল ভিত্তিক যদি সমালোচনা করেন, আমরা দলিল ভিত্তিক আপনার জবাব দেব। আমাদের সঙ্গে যে কোনো ইখতিলাফ করতে পারেন, আমাদের আলোচনা থেকে মেল করে দেন আপনারা দলিল আপনাদের কি আছে। রাহুল হোসেন RAHULHOSAIN00@gmail.com এই মেলটাতে মেল করে দেন। ইনশাল্লাহ আপনাদের যে অভিযোগ আছে বা আমি যদি আলোচনা ভুল করে থাকি, ইনশাল্লাহ আমি রুজু করব। তো আপনারা শুধু দলিল ভিত্তিক আমাকে মেল করেন যে আপনার সঙ্গে ভাই এটাতে একমত না, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আবার এসে সেটা রুজু করে নিব, মত পরিবর্তন করে নিব। তো এটা আমার শেষ কথা। এখানে গোড়ামি বা এখানে কোনো আবেগ অথবা এখানে কোনো জজবাতি দিয়ে কোনো ইসলাম চলে না। এখানে পবিত্র কোরআন সুন্নাহ সালাফদের মানহাজ অনুসারে যেটা কোরআন সুন্নাহর নিকটবর্তী আমরা সেটাকে গ্রহণ করব। আর যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়েছে সে কত বড় বুজুর্গ কত বড় আল্লামা বলল সেটা দেখার জরুরত নয়। আর সবচেয়ে নিজেকে বাঁচতে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে আকীদা গ্রহণ করতে হবে। এই জন্য অবশ্যই আপনি শুধু ভিডিও দেখবেন এমনটি নয়, আমার ভিডিওর প্রত্যেকটা দলিল আমি রেফারেন্স ভিত্তিক দিই আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনে যে আমি প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক দিই। আর আপনাদেরকে বলবো আমার দলিল ভিত্তিক কথা শুনেই আপনি মানবেন, এই কাজ করবেন না। আমি যখন দলিল দিচ্ছি আপনি চেক করেন, আলহামদুলিল্লাহ এখন চেক করার জন্য কোনো সমস্যা নেই। দেওবন্দীদের বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই অনুবাদ হয়ে গেছে, আপনার তাদের কিতাব থেকে অনুবাদ দেখেন। আমি বলি না যে আহলে হাদিসের দেখতে হবে, আমি প্রত্যেকটা রেফারেন্স দিই সাধারণ জনতার জন্য যে আপনারা দেখেন, নিজে একবার দেখে নেন। আমি যে রেফারেন্স দিচ্ছি সত্যি যদি কথাটা থাকে, যেমন সুনান তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা যে গরিব এবং আব্দুল ইবনে মুবারক তিনি বলেছেন মৃত ব্যক্তির নামে কুরবানি করলে মাংস দান করে দিতে হবে, আপনি খেতে পারবেন না, এই কথা যদি লেখা না থাকে আপনি মানবেন না। আর যদি লেখা থাকে অবশ্যই আপনি মানবেন। আপনি সুনান তিরমিজি দেখেন, খুলে দেখেন 1495 নম্বর হাদিস,
আর দার্সে তিরমিজি 1460 নম্বর হাদিস স্পষ্ট আছে। এটা আমার দাবি ভাই, যে আমি কোরআন হাদিস থেকে বলছি। আপনারা প্রথমে চেক করে দেখেন, আমার বক্তৃতা শুনে আমল করা শুরু করবেন না। আপনি যে দলিল দিচ্ছি আপনি নিজে খুলে দেখেন, যদি থাকে মানেন, অন্যথা আপনি বাদ দেন। আমার সঙ্গে ইখতিলাফ, ইলমি ইখতিলাফ হতে পারে। আপনাদের ব্যক্তিগত জীবনের প্রতি আমার আক্রমণ, আমি কাউকে মানে ব্যক্তিগত জীবনের উপরে আক্রমণ করতে চাই না। আমি সকলকে আল্লাহর জন্য ভালোবাসি, আর আমি চাই যে সকল মানুষ পবিত্র কোরআন সুন্নাহ অনুসারে জীবনটা করুক। কোনো নির্দিষ্ট দল, নির্দিষ্ট মাযহাব, নির্দিষ্ট সংগঠন বা যে কোনো একটা ফিরকা এটা বলেছে এটা মানতে হবে এমনটি নয়। কোরআন সুন্নাহ থেকে যেগুলো আছে স্পষ্ট আপনারা আলোচনা শোনেন এবং সেগুলো মানার চেষ্টা করেন, এতটাই দাবি। আর আমাদের সঙ্গে বিশেষ করে ইলমি তাহকিকি মাজলিস বিষয়ভিত্তিক বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেক রবিবার আমরা বাংলাদেশ সময় 5টা আর ইন্ডিয়ার সময় 4:30 আমি আমার এই ফেসবুক লাইভ থেকে আমরা আলোচনা করে থাকি। আপনারা অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ আমাদের কথা শুনেন, আপনাকে গ্রহণ করতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই আলোচনাকে নিজে তাহকিক করতে না পারছেন, যতক্ষণ পর্যন্ত নিজের দলিল দেখতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমল করার আমরা অনুরোধও করব না। আপনার চেক করার পরে আপনি গ্রহণ করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আর যে কোনো বিষয়ের জন্য আমাদের ইলমি তাহকিকি মাজলিসে থাকেন, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। আমাদের এরপরে ইলমি তাহকিকি মাজলিস মাসলা নাম্বার 10 অচিরেই আসবে। আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।